আসসালামু আলাইকুম। আজকে আমি ফুটন্ত দুধের মধ্যে পাউরুটি দিয়ে সুস্বাদু একটা রেসিপি করে দেখাবো। এই পাউরুটির রেসিপি খেতে কিন্তু দারুণ টেস্টি হবে আর খুবই সহজভাবে ঝটপট বানিয়ে নেওয়া যায়। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। তাহলে চলুন দেরি না করে শুরু করি। প্রথমে এখানে একটা পাউরুটির প্যাকেট নিয়েছি। এখান থেকে আমি অর্ধেকটা বের করে নিচ্ছি। নিয়ে আমি হাত দিয়ে ছিঁড়ে ছোটো ছোটো করে নিব। আপনারা চাইলে আর বেশি নিতে পারেন, কিন্তু হাফ প্যাকেট দিয়ে অনেকগুলো হবে। সবগুলো ছিঁড়ে নিয়েছি ছোটো ছোটো টুকরো করে। এখন এক সাইডে রেখে দিচ্ছি। এদিকে চুলে একটা প্যান বসে দিয়েছি আর প্যানটা ভালোভাবে গরম হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি চিনি হাফ কাপ। চিনি দিয়ে আমি চিনিটাকে নেড়ে চেড়ে গলিয়ে নিব। বেশি কালার করা যাবে না, তাহলে পুড়ে তিতা হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। চিনি গলে যখন হালকা কালার হবে এইরকম, তখন সাথে সাথে লিকুইড দুধ দিয়ে দিচ্ছি। এখানে আমি 2.5 কাপ লিকুইড দুধ নিয়েছি। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিব। ভালো করে নেড়ে চেড়ে ক্যারামেলের সাথে ভালোভাবে মিক্স হয়ে গেলে এর মধ্যে দিতে হবে পাউরুটি। ভালোভাবে বলক উঠে আসছে। এখন আমি সবগুলো পাউরুটি দিয়ে দিচ্ছি। পাউরুটিগুলো দিয়ে চুলার আঁচ লো আঁচে রাখতে হবে, তাছাড়া কিন্তু দেওয়ার সাথে সাথে দুধগুলো সব সোপ করে নেবে আর ম্যাশ হবে না ভালোভাবে। চুলার আঁচ লো আঁচে করে এখন একটু সময় নিয়ে ভালো করে নেড়ে চেড়ে ম্যাশ করে নিতে হবে। তারপরে দিয়ে দিচ্ছি নারিকেলের গুঁড়া 1/4 কাপ। নারিকেলের গুঁড়া যদি হাতের কাছে না থাকে তাহলে নারিকেল কুড়ে শুকনা তাওয়ায় ড্রাই রোস্ট করে নেবেন, তাহলে নারিকেলের গুঁড়ার মতো হয়ে যায়, ওটা দিলেও হবে। এখন আমি ভালো করে নেড়ে চেড়ে শক্ত করে নিব। একটু সময় নিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি কোকো পাউডার 1 চামচ। কোকো পাউডার দিলে সুন্দর ফ্লেভার পাওয়া যায় আর খেতে ভালো লাগে। তারপরে আমি এখানে চিনি দিয়ে দিচ্ছি। চিনি পরিমাণ মতো দিতে হবে। যে যেরকম মিষ্টি পছন্দ করেন সেই অনুপাতে অ্যাড করে নিতে হবে। তারপরে এখানে নিয়েছি ভ্যানিলা এসেন্স 1 চামচ, তাহলে সুন্দর ফ্লেভার পাওয়া যাবে। আর ঘি দিয়ে দিচ্ছি। ঘি একটু বেশি দিতে হবে, যেহেতু এখানে গুঁড়া দুধ দেইনি, এর জন্য ঘি দিয়ে দিচ্ছি। ঘি দিলে খেতে আরও বেশি টেস্টি হবে। এখন ভালো করে নেড়ে চেড়ে শক্ত করে নিব। নামানোর আগে আরও 1 চামচ ঘি দিয়ে দিচ্ছি। ঘি যতই বেশি দেওয়া যাবে ততই টেস্টি হবে। শক্ত হয়ে আসছে। এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। চুলা থেকে নামিয়ে একটা মোল্ড নিয়েছি আর এই মোল্ডে আমি ফয়েল পেপার তলায় বিছিয়ে নিয়েছি আর ঘি ব্রাশ করে নিয়েছি, তাহলে খুব সহজে মোল্ড আউট করা যাবে। এখন আমি সবগুলো নিয়ে নিচ্ছি। নিয়ে সাথে সাথে ভালো করে চেপে চেপে নিতে হবে। গরম অবস্থায় ভালো করে এইরকম করে চেপে চেপে দিতে হবে, তাহলে সমান হবে। আর ফাঁকা ফাঁকা হয়ে থাকলে দেখতে ভালো লাগবে না। একদম চেপে চেপে ভালো করে সমান করে নিতে হবে। তারপরে বাদাম কুচি দিয়ে দিচ্ছি। এখানে আমি বাদাম কুচি নিয়েছি, কাঠবাদাম, কাজু বাদাম, পেস্তা বাদাম উপর দিয়ে কুচি করে দিয়ে দিচ্ছি। খেতে ভালো লাগবে আর দেখতেও সুন্দর লাগবে। তারপর আবারও ভালো করে চেপে চেপে নিব। ভালো করে চেপে চেপে নিয়ে তারপর নর্মাল ফ্রিজে রেখে দেব। ঠান্ডা হওয়ার পর বের করে কেটে আপনাদেরকে দেখাবো। ফিরে আসলাম, নর্মাল ফ্রিজ থেকে বের করে নিয়ে আসলাম। শক্ত হয়ে গেছে। এখন আমি মোল্ড আউট করে নিচ্ছি। দেখলেন তো কত সহজে হয়ে গেল পাউরুটির কেক। এভাবে বানিয়ে দেখবেন, খেতে অনেক সুস্বাদু হবে। এখন আমি কেটে আপনাদেরকে দেখাচ্ছি। ফুটন্ত দুধের মধ্যে পাউরুটি দিয়ে যে এত মজার একটা ডেজার্ট তৈরি করা যায় ভাবাই যাচ্ছে না। খুবই সুস্বাদু হয়েছে। আজকে আমি সুজি দিয়ে ভীষণ সুস্বাদু করে পিঠা বানিয়ে দেখাবো। পাটিসাপটা পিঠা 2 রকমের, খেতে কিন্তু দারুণ টেস্টি হবে। দেখতে যেমন সুন্দর, খেতে তার চেয়ে বেশি সুস্বাদু হবে। আশা করছি আপনাদেরও খুবই ভালো লাগবে। তাহলে চলুন রেসিপি শুরু করি। প্রথমে ভেতরে পুর রেডি করব। এর জন্য চুলে একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি 1 কাপ লিকুইড দুধ। তারপরে দিয়ে দিচ্ছি নারকেল কুড়া 1 কাপ। আর এখানে নিয়েছি চিনি হাফ কাপের একটু কম। আর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ 2 টেবিল চামচ। আর নিয়েছি সুজি 2 টেবিল চামচ। আর একটা এলাচ মুখ ফাটিয়ে দিয়ে দিচ্ছি। এলাচে গুঁড়া দিলেও হবে। এখন আমি ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে চুলা অন করে দিব।
দিয়ে অনবরত নাড়তে থাকবো। একটু নেড়েচেড়ে নিলেই দেখা যাবে যে সুজি ঘন হয়ে আসছে। চুলার আঁচ লো আঁচে করে নেড়েচেড়ে ঘন করে নিতে হবে। বেশি শক্ত করা যাবে না, ঠান্ডা হওয়ার পরে কিন্তু শক্ত হয়ে যাবে। এরকম নরম থাকতেই চুলা থেকে নামিয়ে নিতে হবে। চুলা থেকে নামিয়ে একটা বাটিতে ঢেলে এক সাইডে রেখে দিচ্ছি। আর এদিকে আমি ব্লেন্ডার জাগের মধ্যে নিয়ে নিচ্ছি সুজি হাফ কাপ, ময়দা নিয়ে নিচ্ছি হাফ কাপ, ময়দার পরিবর্তে আটাও নেওয়া যাবে। চিনি দিয়ে দিলাম 2 টেবিল চামচ, স্বাদ মতো লবণ, গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি 1/4 কাপ। আর এখানে লিকুইড দুধ নিয়েছি 1 কাপ, হাফ কাপ দিয়ে দিলাম। দুধ জাল করে ঠান্ডা করে তারপরে দিয়ে দিলাম। এখন আমি ভালো করে ব্লেন্ড করে নিব, একদম মসৃণ করে ব্লেন্ড করে নিয়েছি। আর ব্লেন্ড করার সময় আমি আরও যে হাফ কাপ দুধ ছিল ওই হাফ কাপ দুধ অল্প অল্প করে দিয়ে ব্লেন্ড করে নিয়েছি। মোট 1 কাপ লিকুইড দুধ দিয়ে আমি ব্লেন্ড করে নিয়েছি। আরও হাফ কাপ লিকুইড দুধ আমি অল্প অল্প করে দিব আর মিক্স করব। এই ব্যাটারটা বেশি ঘন করা যাবে না, বেশি পাতলাও করা যাবে না। মোট আমার এখানে 1.5 কাপ লিকুইড দুধ লেগেছে। দুধ কিন্তু জাল করে ঠান্ডা করে দিয়েছি। দুধের পরিবর্তে পানি দিয়েও মাখানো যাবে। তারপরে আমি অর্ধেকটা তুলে রাখলাম। গ্রিন ফুড কালার সামান্য পরিমাণে দিয়ে দিচ্ছি, এটা অপশনাল, না দিলে কোনো সমস্যা নেই। দিলে দেখতে ভালো লাগবে পিঠাগুলো, এর জন্য আমি দিয়ে দিচ্ছি। আমি 2 কালার করব। তারপরে ভেজে নেওয়ার জন্য চুলায় একটা প্যান বসে প্যানটা ভালো করে গরম করে তারপরে টিস্যু দিয়ে তেল দিয়ে ভালো করে মুছে নিচ্ছি। এই সময় চুলার আঁচ লো আঁচে করে 1 চামচ করে ব্যাটার দিয়ে আমি এইরকম করে বড় করে দিচ্ছি পাতলা করে। এখন আমি চুলার আঁচ লো আঁচে করে আমি এক পাশ হয়ে গেলে উল্টিয়ে দিব। চুলার আঁচ কিন্তু এই সময় লো আঁচে রাখতে হবে। 2 পাশ যখন ভালোভাবে হয়ে যাবে তখন আমি রোল করে নিচ্ছি এরকম করে, তারপরে উল্টিয়ে পাল্টিয়ে তুলে নিলাম। আবারও আমি তেল টিস্যু দিয়ে মুছে নিচ্ছি, নিয়ে আবারও ইয়েলো ফুড কালার দিয়ে আমি মিক্স করে ব্যাটার নিয়েছিলাম, দিয়ে দিলাম 1 চামচ। দিয়ে উপরে যখন ভালোভাবে শুকনো হয়ে আসবে তারপরে উল্টিয়ে দিতে হবে। 2 পাশ ভালোভাবে হয়ে গেলে আমি ভিতরে পুর লম্বা করে এইরকম করে দিয়ে রোল করে নেব। খুবই মজার এই পিঠাগুলো, এভাবে বানিয়ে দেখবেন, দেখতে যেমন সুন্দর হয় খেতে কিন্তু তার চেয়ে বেশি মজার হয়। আর খুবই কম সময়ে ঝটপট এই পিঠাগুলো বানিয়ে নেওয়া যায়। সুজি দিয়ে পাটিসাপটা পিঠা এতটাই টেস্টি হবে ভাবতেও পারবেন না। আর খুবই কম সময়ে ঝটপট সবগুলো আমি বানিয়ে নিলাম। দেখলেন তো কত সহজে হয়ে গেল 2 কালারের সুজি দিয়ে পাটিসাপটা পিঠা। আমি কেটে দেখাচ্ছি মাঝখান দিয়ে, খুবই টেস্টি হয়েছে। যারা নতুন পিঠা বানাতে মন চায় তারা চাইলে এইভাবে করে ঝটপট পিঠাগুলো বানিয়ে খেতে পারবেন। খুবই মজার হয় আর দেখতে কত সুন্দর হয়েছে পিঠাগুলো। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আবার দেখা হবে। আল্লাহ হাফিজ।